হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সেই শীতটাকে কেমন এনজয় করছো? আমি তো খুব ভালোভাবেই এনজয় করছি, যদিও এখনও সেরম শীত পড়েনি, হালকা ঠান্ডা পড়ে গেছে। তবুও গরমের থেকে তো শীতটাই ভালো, বলো? আর শীতকালে তো ঘুম থেকে উঠতে একটু কষ্ট, একবার উঠে গেলে তারপরে আর কোনো কষ্ট নেই অতটা। ভালো করে চাদর, সোয়েটার টোয়েটার মাথায় গায়ে লাগিয়ে, মাথায় টুপি টুপি পরে আরামসে ঘুরতে মানে কাজ বলো যেখানে যাবার যেতে পারবো। ঠিক আছে, চলো এগুলো কথা বলে আর কথা বাড়াচ্ছি না। আজকে আমি একটা ছোলার ডাল বানাচ্ছি, একদম অথেন্টিক ছোলার ডালটা। যেভাবে বানাচ্ছি তোমরা একবার বানিয়ে দেখো, আশা রাখি তোমাদের সববার ভালো থাকবে। একবার যে বানাবে, বানিয়ে খাবে, সে বারবার বানিয়ে খেতে চাইবে। তো এটা কিভাবে বানাচ্ছি সেটাই আমি তোমাদেরকে বলছি। একটুখানি ওই হালকা একটু তেল দিয়েছি, দিয়ে তার মধ্যে একটু জিরে, তারপরে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। আর একটুখানি তোমার নারকেল, পুরানো নারকেল একটুখানি দিয়েছি। এই দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। যখন বেশ লাল 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 হয়ে গেছে, দেখো একটা লঙ্কাও দিয়ে দিলাম। কেউ কাঁচা লঙ্কা না দিয়ে শুকনো লঙ্কাও দিতে পারো, আমার কাছে শুকনো লঙ্কা ছিল না বলে আমি কাঁচা লঙ্কা দিয়েই তেলের মধ্যে দিয়ে এটা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা দিলে আরেকটু ভালো টেস্ট হয়ে যাবে। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তারপরে এর মধ্যে একটুখানি আমি নারকেল, কোরানো নারকেল এর মধ্যে একটুখানি দিয়ে আবারও ভালো করে ভেজে নেব। এটাকে আগে যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমি এটা ভেজে নিচ্ছি। যেই একটু লাল হয়ে যাবে তখন আমি নারকেল কোরানো নিয়ে এসে এর মধ্যে দিয়ে দেব। তো নারকেল কোরানো যখন দেবো তখন নারকেল কোরানোটাও যেন একটু এর সাথে লাল লাল হয়ে যায়। তো আমি একটু পরে দিলাম, এই জন্যে কি নারকেলটা দিলে সঙ্গে সঙ্গেই একদম ভাজার ওটা হয়ে যাবে, আর কিন্তু তার সাথে যেগুলো আছে ওগুলো আর তখন ভাজবে না, লাল লাল করে ভাজতে পারবো না। তার আগেই নারকেলটা বেশি ভাজা হয়ে যাবে, কালো কালো হয়ে গেলে তখন আর সেই টেস্টটা আমরা পাবো না। ওই জন্য আমি এগুলো সব দিয়ে ভালো করে আবার নেড়ে ভেজে নিচ্ছি। একদম যখন পুরো একদম নারকেলটাও লাল লাল হয়ে যাবে তখন আমি কি করব, এটা কড়াইটা, গ্যাসটা অফ করে কড়াইটার থেকে অন্য বাটিতে শিফট করিয়ে নিয়ে তারপর একটু ঠান্ডা যেই হবে তখন আমি এটাকে কি করছি সেটাও আমি তোমাদের সাথে ওটা শেয়ার করছি। আগে এটা ভালো করে ভেজে নিচ্ছি, দেখো ভেজে নিয়ে আরেকটু ভেজে নিই, লাল লাল হয়ে গেলেই আমি এবার নামিয়ে দেবো। এবার দেখো অনেকটা লাল হয়ে এসছে। এবার এটা আরেকটু লাল হয়ে গেলে, ভাজা ভাজা হয়ে গেলেই আমি এবার নামিয়ে দিচ্ছি, বাটির মধ্যে ওটা নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়ে এটা কি করব, একটু ঠান্ডা হলে তারপরে এটাকে আমি ভালো করে, যখন ঠান্ডা হবে তখনই আমি এটা নিয়ে গিয়ে একটু শিলনোড়ায় ভালো করে পিষে একদম একদম মিহি করে নেব। ঠিক আছে, দেখো এবার কিভাবে করছি আমি সেটাও তোমরা দেখো। সব কিছু, এই তেজপাতা সব কিছু আমি ভালো করে ভেজে নিলাম বলেই আমি এটা মানে করতে আমার সুবিধা হবে। এবার আমি আস্তে আস্তে এটা ঠান্ডা হোক, ঠান্ডা হলে এবার এটা ঠান্ডা হয়ে গেলেই আমি এটাকে শিলনোড়াতে ভালো করে মিহি করে এটাকে বেটে নেব একটুখানি। এবার আমার যে মাসি আছে ওই মাসিকেই বললাম যে মাসি একটু বেটে দাও, তাই মাসি এটা বেটে দিচ্ছে। এই মাসি আমার কাছে থাকে,
আমার যেটা দরকার সেটা মাসি বেটে দেয়। আমি নিচু হতে পারি না, আমার কারণ একটা প্রবলেম আছে, স্পাইনাল কর্ডের প্রবলেম আছে। আমার একবার একটা কোনো প্রবলেম হয়েছিল, মানে সিঁড়ি থেকে আমি পড়ে গেছিলাম, যার জন্য আমি নিচে বসে আমি এগুলো বাটতে পারি না। এটা উঁচুতে উঠিয়ে দিলে তখন আমি বাটতে পারি। তো যাই হোক, আমার কথা বাদ দাও। তো এইটা মাসি এটা একদম মিহি করে বেটে দিচ্ছে আমাকে, দেখো। আর তোমাদের তো আর সেই গন্ধটা তো আর আনতে পারবো না, মানে শোকাতে পারবো না। গন্ধটা দুর্দান্ত একটা গন্ধ বেরোয় এইটার থেকে। ওই দেখো, মাসিকে বললাম মাসি একটু দেখিয়ে দাও। ওই দেখো মাসি দেখাচ্ছে, দেখে না, দেখো কি সুন্দর লাগছে। এবার আমি এটা হয়ে গেল, এবার আমি আলাদা জায়গায় রেখে এবার আমি ছোলার ডালটাকে প্রেশার কুকারে ভালো করে ধুয়ে নেব। ওটা তো হতে থাকছিল, ওটা বাটা তো হয়ে গেল। এবার আমি এইদিকে কী করলাম না, প্রেশার কুকারে ওটা ভালো করে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে তারপরে এটাকে আমি সেদ্ধতে বসিয়ে দেব। এবার আমি এটাকে নিয়ে লাগিয়ে প্রেশার কুকারের মুখটা ভালো লাগিয়ে তারপরে আমি গ্যাস জেলে এটা আমি বসিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে দেওয়ার পরে এটা সে হতে মানে 2টো সিটি মেরে তারপরে আমি এটাকে নামিয়ে দেব। 2টো সিটি হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দিলাম। দেখো সেদ্ধও হয়ে গেছে একদম, মানে খুব নরম সেদ্ধ করার পর যেন নরম না হয়, একটু যেন যেমন ছোলা সেদ্ধ মানে ঘুগনির যে মটর বা কাবলি চানা সেদ্ধ করলে যেমন একটু শক্ত একটু নরম থাকে সেরকমই করতে হবে। তবেই এটা যখন খাবো, বানানোর পর খাবো যখন, তখন ভাল লাগবে। আর তাছাড়া রান্না করার পরে তো একটু তো রান্না করতে করতে একটু তো নরম হবেই। তো সেটাই আমি এখন এর মধ্যে একটু নুন, একটু হলুদ, সব যা যা লাগবে সেগুলো আমি এক এক করে আমি দিয়ে দিচ্ছি। তোমরা এগুলো দেখো, তোমরাও জানো ছোলার ডালে কি কি দিতে হয় সেগুলো। আদা বাটা দিতে হবে একটুখানি, আমি সব একসাথে দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আবারও বলছি, তোমরা একবার এটা বানিয়ে দেখো, আমার কথা বিশ্বাস করে। যদি ভালো না লাগে তোমরা আমাকে কমেন্ট বক্সে হোক কি যেখানে হোক তোমরা জানাবে যে দিদি বা যার যেটা বলে আমাকে ডাকতে ভালো লাগে, তুমি সেটা দিয়েই বলো যে খুবই বাজে, একদম ভালো না, তুমি কিন্তু ঠিক কথা বলোনি। তোমরা একটাবার বানিয়ে দেখো যে এটা কীরকম লাগে। আমি যেভাবে বানাচ্ছি সেভাবেই তোমরা বানাও, বানিয়ে দেখো। আমি তোমাদের কথা দিলাম এটা ভালো লাগবেই লাগবে। এই আমি একটু আদা দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘষে একটু আদা দিয়ে দিচ্ছি। যাও এক এক করে সব দিতে লাগলাম। এবার ফুটে উঠলে তারপরে কেমন করে কোনটা করব সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। এবার ভালো করে এটা ফুটে উঠলেই আমি তারপরে এটাকে সাইডে রেখে আবার এর মধ্যে ফোড়ন দেব। কিভাবে কোনটা করছি তোমরা একটু দেখো। আবারও বলছি যে প্লিজ তোমরা একটু দেখো কিভাবে বানাচ্ছি। না ভাল লাগলে তোমরা বলবে, আমি বারবার, কারণ আমি এটা মানে করেছি বলেই বলছি। আমি একবার কেন বারবার করেছি। এটা নিরামিষের দিনে বা কোনো পুজো টুজোর সময়, এই সরস্বতী পুজো, লক্ষ্মী পুজোতে লুচির সাথে খেতে তো ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এর মধ্যে এবার ফোড়নের জন্য একটু তেল দিলাম আর জিরে ফোড়ন, নারকেল, কোচানো নারকেল একটুখানি, আর ওপর থেকে আর একটুখানি আবার আলাদা করেও আমি একটুখানি কোরানো নারকেলও আমি দিয়ে দিয়েছিলাম, কারণ তাহলে আরেকটু ভালো লাগবে। ওটা তো বেটে দিয়েছিলাম, এটা একটু ওপর থেকে দিলাম, তাহলে ওপর থেকে একটুখানি মানে প্রত্যেকটা বাইটে প্রত্যেকটা চামচের সাথে যখন নেব বা খাবো যখন প্রত্যেকবারই যেন নারকেলের জিনিসটা যেন ফিল করতে পারে, এই জন্যে।
কোচানো নারকেল অত তো আর দিই না আমরা, বেশিটা এইটা কোরানোটা দিলে পরে বেশি ভালো হয়। ওটা পিস পিস যেটা আছে কোচানো নারকেলটা, ওটা দেখতে ভাল লাগে, মুখে দিলেও ভাল লাগে। অনেকে পছন্দও করে না অত বড় বড় নারকেল, তাই জন্যেই বললাম। এবার ভালোভাবে এটা আমি নেড়ে নিচ্ছি। নেড়ে যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি এটার মধ্যে যে ডালটা সেদ্ধ করে রেখেছি সেটা আমি ঢেলে দেব। দেখো অনেকটা লাল হয়ে এসছে না, দেখো লাল হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে একটু সিম করে দিয়ে এবার আমি ডালটাকে নিয়ে আসছি। ডালটাকে নিয়ে এবার এর মধ্যে আমি আস্তে করে ঢেলে দেবো, কিন্তু ঢাললে পরে ওটা ডাল তো ফট করে ঢাললে পরে অসুবিধা হবে। এই জন্য আমি আর এই দেখো দেখলে এরকম হয়ে গেল, কারণ তেলের ওপরে জলটা পড়লে অসুবিধা হবে না, ওই জন্য আমি একটু চামচে মানে হাতায় করে 2 হাতা দিয়ে নিয়ে তারপরে এটা ঢেলে দিলাম। দেখো এবার এটা দিয়ে এবার তোমরা এর মধ্যে যা যা তোমাদের দিতে ভাল লাগে, মানে নুনটা যদি কম লাগে নিজেদের স্বাদ অনুযায়ী নুনটা একটু দিয়ে নেবে। মিষ্টিও তাই, যে যেমন খাও, অনেকে মিষ্টি খায় না তারা মিষ্টি দেবে না, আর যে মিষ্টি খায় দেবে। তবে ছোলার ডালে একটু মিষ্টি হলে ভাল লাগে, দেবে একটু হিং দেবে, আর একটু নামানোর আগে ঘি দিয়ে দেবে। আর ওই যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, সেই মশলাটা যখন একদম হয়ে আসবে তখন ওই মশলাটা তোমরা ওপর থেকে ছড়িয়ে দেবে। দেখো ভীষণ 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 ভালো লাগবে। আর যখন বানাবে না তখনই একটা গন্ধ এত সুন্দর হবে, মানে বাড়ির সবাই বলবে কি বানাচ্ছ, এরকম একটা হবে। দেখো দেখো আস্তে আস্তে মানে করতে করতে দেখো কেমন একটা আলাদা একটা রং এসে গেল, দেখেছো? আর বারে বারে একটু নাড়তে লেগো, কেননা তলায় যদি ধরে যায় তখন মুশকিল হয়ে যাবে, না তলায় লেগে যেতে পারে। আমরা ধরে যাই বলে তো, এই জন্য লেগে যায় যদি, তো তখন মুশকিল হয়ে যাবে, তাই না? তাই জন্য একটু সিমে দিয়ে নিয়েছি। আমি প্রথমে একটু বড় মানে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, এবার লো ফ্লেমে দিয়ে ভালো করে আমি এটা নাড়িয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে দিয়েছি, দিয়ে একটুখানি ডলে নিচ্ছি। কটা ছোলার ডালকে নিয়ে একটু হাতা দিয়ে কড়াইয়েতে একটু ডলে নিচ্ছি, তাহলে একটু থিকনেসটা আসবে। এগুলো মাখা মাখা হলে পরে লুচি তরকারির সাথে ভীষণ ভাল লাগে। দেখো ফুটে উঠেছে, এবার একদম পটপট পট, তার মানে কি শুকিয়ে গেছে অনেকটা, থিকনেসটা অনেকটা এসে গেছে। এবার কি করব, আস্তে করে আমি ওপর থেকে ওই মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলেই দেখবে আরও সুন্দর গন্ধটা আসবে। এক ছোলার ডাল তো রান্না করলে এমনি আমরা সাধারণভাবে যেটা রান্না করি সেটা তো ভীষণ ভালো লাগে। ছোলার ডাল লুচি দিয়ে, পরোটা দিয়ে, কি এমনি ভাত দিয়েও ভালো লাগে, নিরামিষের দিনে এমনি সব সময় ভাল লাগে। আমরা মানে কি কোনো পুজো হোক যা হোক, লুচি ছোলার ডাল হলে পরে আর কিছুই লাগে না। এবার ওইটাকে দিয়ে দিয়েছি, মশলাটা দিয়ে দিলাম, যেটা আমি তখন বাটলাম যেটা, সেটা একদম নামানোর আগে ওইটাকে একটুখানি মানে কড়াইয়ের ওপরে ছড়িয়ে আর একটুখানি ঘি দিয়ে নামিয়ে দেবে, একদম গ্যাস অফ করে দেবে। অফ করে দিলাম, এই যে গ্যাস অফ করে দিলাম, দেখো কীরকম লাগছে। ঠিক আছে, চলো, তোমরা অনেকক্ষণ ধরে আমার এই ভিডিওটা দেখার জন্যে, আমার সাথে থাকার জন্য অজস্র ধন্যবাদ। তো তোমরা আমার এটা কেমন লাগলো প্লিজ জানিও। চলো টাটা, আবার কোনো নতুন রেসিপির সাথে তোমাদের দেখা হচ্ছে।